আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন বিষয় নিয়ে এসেছি। আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। ভিডিওটির বিষয়বস্তু হয়েছে সম্পত্তির দখল পুনরুদ্ধার। আমরা বেঁচে থাকতে আমাদের অনেক সম্পত্তি থাকে, স্থাবর এবং অস্থাবর, মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি আমাদের থাকে। যেমন স্থাবর সম্পত্তি বললে ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল দ্যাট মিন্স স্থাবর সম্পত্তি মানে পার্মানেন্ট, যেটা নাকি মুভ করতে পারে না, সেই সম্পত্তিকে স্থাবর সম্পত্তি বলা হয়। তো স্থাবর দ্যাট মিন্স জমি, ঘর বাড়ি এখানে বোঝানো হয়। স্থাবর সম্পত্তি মানে জমি, ঘর বাড়ি এবং জমিতে যদি কোনো গাছ আছে তাহলে সেটা স্থাবর সম্পত্তি এবং ইমুভেবল প্রপার্টির ভিতরে পড়ে। তো এই ইমুভেবল প্রপার্টি যদি কেউ দখল করে নেয়, সেই দখল সত্ত্ব আপনারা কিভাবে উদ্ধার করবেন সেই বিষয়ে এই ভিডিওটি বানিয়েছি। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। ধরুন আপনারা 3 ভাই, 1 2 3, আপনারা 3 ভাই বোন আছেন এবং আপনাদের বাবার সম্পত্তি আপনাদের বাবা আপনাদের চাচাতো ভাইকে দিয়ে দিছে, মানে সেখানে থাকার জন্য। ধরুন আপনারা 3 ভাই বোন, আপনাদের বাবা এই সম্পত্তিটা আপনাদের বাবা এই সম্পত্তিটুক আপনাদের চাচাতো ভাইকে থাকার জন্য দিয়েছে। বাস অনেক কয়দিন ধরে আপনাদের চাচাতো ভাই এই সম্পত্তিতে বসবাস করে আছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের বাবার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পর আপনারা 3 ভাই বোন আপনাদের চাচাতো ভাইয়ের কাছে গিয়ে বললেন যে যেহেতু আমাদের বাবা এখন মারা গেছেন, তাহলে আমাদের বাবার সম্পত্তি আমরা 3 ভাই বোন এখন আমরা ভাগ করে নেব। এইভাবে আপনাদের চাচাতো ভাইকে বললেন এবং এই সম্পত্তি থেকে চাচাতো ভাইকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। কিন্তু পরে দেখা গেল আপনাদের চাচাতো ভাই অস্বীকার করলো এবং আপনাদেরকে বলল যে না, তোমাদের বাবা এই সম্পত্তি আমাদের কাছে বিক্রি করেছে। এখন দেখেন সমস্যা হয়ে গেল। এখন যদি আপনাদের এই সম্পত্তির কোনো যদি ডকুমেন্টস, দলিল থাকে, তাহলে আপনারা সেটা কিভাবে উদ্ধার করবেন? এবং আপনারা যদি আপনাদের এই চাচাতো ভাইকে যদি বেআইনিভাবে, বলপূর্বকভাবে এই সম্পত্তি থেকে উচ্ছেদ করে দেন এবং তাড়িয়ে দিয়ে দেন, তাহলে আপনাদের চাচাতো ভাই কি মামলা করতে পারবে এবং কি মামলা করে সম্পত্তির দখল বুঝে নিতে পারবে, এই বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তো এইরকম ধরনের যদি ঘটনা ঘটে থাকে, তাহলে এখানে দেওয়া হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই আইনের আওতায় আপনারা দেওয়ানি মামলা করে দুই পক্ষেই উদ্ধার করতে পারবেন। এখানে বলা হয়েছে যদি আপনাদের সম্পত্তি আপনাদের চাচাতো ভাই কম্প্রোমাইজের মধ্যে আপনাদেরকে দিতে অস্বীকার করেছে, তাহলে আপনারা আদালতে গিয়ে সম্পত্তির যদি কোনো ডকুমেন্টস আছে, দলিল আছে, তাহলে আপনারা ধারা 5 মোতাবেক সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এই সম্পত্তিটা দখল হওয়ার থেকে 12 বছরের ভিতর অ্যাজ পার দ্য লিমিটেশন অ্যাক্ট 1963, এই সম্পত্তিটা বেদখল হওয়ার 12 বছরের ভিতরে আপনারা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 5 মোতাবেক আপনারা আদালতে গিয়ে জমির দখল চেয়ে, জমির দখল পুনরুদ্ধার, সম্পত্তির দখল পুনরুদ্ধার চেয়ে আপনারা মামলা করতে পারেন। এবং আপনারা যদি জবরদস্তি আপনাদের চাচাতো ভাইকে যদি আপনারা তাড়িয়ে দিন, তাহলে আপনাদের চাচাতো ভাই ধারা 6 মোতাবেক স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা
শুড বাই পারসন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি, শুড বাই পারসন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি। আপনারা যদি আপনাদের চাচাতো ভাইকে জবরদস্তি জমি থেকে তাড়িয়ে দেন তাহলে আপনাদের চাচাতো ভাই সেকশন 6 মোতাবেক মামলা দায়ের করতে পারে। আপনাদের চাচাতো ভাইয়ের কোনো দলিল থাক বা না থাক, সে দখলে ছিল, গতিকে তাকে যদি দখলচ্যুত করে দেন তাহলে আপনাদের চাচাতো ভাই ধারা 6 মোতাবেক আদালতে গিয়ে দেওয়ানি মামলা দায়ের করতে পারে এবং আদালতে আপনার চাচাতো ভাইকে সত্য দখল করার সপক্ষে রায় দিতে পারে। তো নিশ্চয় আশা করছি বুঝতে পারছেন। এখানে আমি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963 সেকশন 5 অ্যান্ড 6 কথা উদাহরণ দিয়ে বলছি। আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।